ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 5 ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, একদম লাস্ট ক্লাস। ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 12 এর একদম শেষ ক্লাসে আমরা গ্যালভানিক সেলের যত ম্যাথ আছে, যত নিউমেরিক্যাল প্রবলেমস আছে, সব সলভ করতে পারবে আজকের ভিডিওটা দেখলে। মাত্র 20 মিনিট একদম ফোকাস থাকো, যে কোনো ম্যাথ, যে কোনো নিউমেরিক্যাল প্রবলেমস দিলে তুমি করতে পারবে গ্যালভানিক সেল রিলেটেড। ঠিক আছে? তো আমরা প্রথম আমাদের একটু নান্স ইকুয়েশন নিয়ে আমি একটু কথা বলবো। নান্স সমীকরণ, যেটা থেকে মেনলি অঙ্কটা করতে হবে। দেখো, আমি দুটো ইকুয়েশন এখানে এঁকেছি, মানে লিখেছি, এটা আর এটা। ডিফারেন্স কি বলতো? এখানে ইলেকট্রন আছে, দেখো এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন নেই। যেখানে ইলেকট্রন নেই সেটা সেল রিঅ্যাকশন, আর যেখানে ইলেকট্রন আছে সেটা হাফ সেল রিঅ্যাকশন। হাফ সেল মানে হয় অক্সিডেশন হয়েছে না রিডাকশন হয়েছে, মানে সেলের মধ্যে যে দুটো হাফ সেল নেওয়া হয়, একটাতে অক্সিডেশন হয়, একটা রিডাকশন হয়। অক্সিডেশন হলে ইলেকট্রন ছাড়ে, রিডাকশন হলে ইলেকট্রন নেয়, তাই তো? আর সেল রিঅ্যাকশনে কি হয়? দুটোকে জুড়ছো, অক্সিডেশন রিডাকশনকে জোড়ার ফলে কি হয়? ইলেকট্রন ইলেকট্রন কেটে যায়, তো হ্যাঁ কি না? তার মানে ইলেকট্রন এখানে নেই, মানে এটা সেল রিঅ্যাকশন, এটা হাফ সেল রিঅ্যাকশন। হাফ সেলের দুটো ভাগ, একটা অক্সিডেশন আর একটা রিডাকশন। এটা কি হয়েছে বলো? ইলেকট্রন গেইন করেছে, মানে ইলেকট্রন নিয়েছে, মানে এটা রিডাকশন, বিজারণ বিক্রিয়া। এই যে বিজারণ বিক্রিয়াটা আছে, রিডাকশন রিঅ্যাকশন, তার মানে এখানে আমরা যে বিভব ক্যালকুলেশন করব, মানে পোটেনশিয়াল, সেটা বিজারণ বিভব, মানে রিডাকশন পোটেনশিয়াল, যেটাকে ইলেকট্রোড পোটেনশিয়াল বলে। ইলেকট্রোড পোটেনশিয়ালে দুটো ভাগ, একটা অক্সিডেশন পোটেনশিয়াল, একটা রিডাকশন পোটেনশিয়াল। তো আমরা মেনলি ইলেকট্রোড পোটেনশিয়াল মানে আমরা রিডাকশন পোটেনশিয়াল কি ইলেকট্রোড পোটেনশিয়াল বলি। ঠিক আছে? তো রিডাকশন পোটেনশিয়াল ই রেট ইকুয়াল টু জিরো রেট মাইনাস 0. এটা হচ্ছে নান্স ইকুয়েশন, একদম এইটা নান্স ইকুয়েশন। ই রেট ইকুয়াল টু জিরো রেট মাইনাস 0.059 বাই এন। যত মূল ইলেকট্রন ট্রান্সফার আছে সেটা নিচে বসে, লগ রাইট সাইডেরটা উপরে হবে, লেফট সাইডেরটা নিচে হবে। এগুলো কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব। ঠিক আছে? সামনে যেগুলো আছে পাওয়ারে চলে যাবে, বুঝতে পারছো? এই যে এ আছে, বি আছে, এগুলো পাওয়ারে চলে যাচ্ছে। ঠিক আছে? যেহেতু এটা সেল, ওই জন্য এর ক্ষেত্রে ই রেট বলবে না, ই সেল ইকুয়াল টু জিরো সেল মাইনাস 0.059 বাই এন। লগ রাইট সাইডেরটা উপরে বসবে, লেফট সাইডের নিচে। এগুলো নান্স ইকুয়েশন হলো। এখন কথাটা হচ্ছে যে এইটা রিডাকশন বলে ই রেট, যদি এটা অক্সিডেশন রিঅ্যাকশন হতো তাহলে একই হতো, ই অক্স ইকুয়াল টু ই জিরো অক্স মাইনাস 0.059 বাই এন। লগ রাইট সাইডেরটা উপরে, সবসময় রাইট সাইডেরটা উপরে বসবে, লেফট সাইডেরটা নিচে বসবে, একদম। আর মনে রাখবে ই জিরো সেল মানে হচ্ছে ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। এই যে নান্স ইকুয়েশন, এই যে থার্ড ব্র্যাকেট মানে এগুলো তো গাঢ়ত্ব বলছি, মোলার কনসেন্ট্রেশন। আমরা যতক্ষণ না ম্যাথে ঢুকছি ততক্ষণ পর্যন্ত পুরোপুরি বোঝা সম্ভব নয়। দেখো একটা অঙ্ক দিয়েছি, দেখো তড়িৎদ্বার বিভব গণনা করো, ক্যালকুলেট ইলেকট্রোড পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল মানে কি বের করতে পারো? হয় জারণ বিভব, নাহলে বিজারণ বিভব। কিন্তু সবসময় মনে রাখবে ইলেকট্রোড পোটেনশিয়াল মানে বিজারণ বিভবটাই ধরবে, মানে হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। তার মানে আমার রিডাকশন ইকুয়েশন লাগবে। তাহলে এখানে তো প্ল্যাটিনামটা তড়িৎদ্বার বাদ দাও, Cl2 আর HCl এর মধ্যে রিডাকশন আমি কি করবো? দেখো একটা কথা বলি, এখানে তো ক্লোরিন আছে, এখানে ক্লোরিন পার্টটা নাও, এইচ পার্টটা বাদ দাও। মানে দুটোর মধ্যে কমন যেটা, এটা ক্লোরিন আছে Cl2, HCl ভাঙলে যে H প্লাস আর Cl মাইনাস হয়, আমি H প্লাসটাকে বাদ দিয়ে দিচ্ছি। ভাবো এখানে Cl মাইনাস আছে, এখানে Cl2 আছে। এবার তুমি ভাবো Cl2 থেকে Cl মাইনাস, না Cl মাইনাস থেকে Cl2 লিখবে রিডাকশনের জন্য। রিডাকশন মানে কি? ইলেকট্রন গেইন, ইলেকট্রন গ্রহণ করছে। কোথায় ইলেকট্রন গ্রহণ করছে বলো ভালো করে? দেখো এটা, তবে তো মাইনাস হবে। মাইনাস ইলেকট্রন গ্রহণ করলে কি Cl2 হয়? তাহলে আমি এইটা করব না, এইটা লিখবো। লিখলাম ইলেকট্রন গেইন করেছে মানে ইলেকট্রন কোন দিকে দেবো? এদিকে মাইনাস আছে মানে এদিকে ইলেকট্রন দেবো। দেখো লিখছি Cl2 থেকে Cl মাইনাস, তো এদিকে ইলেকট্রন দেবো। যেহেতু Cl2 আছে, দুটো Cl, এখানে 2Cl দেবো, দুটো মাইনাস মানে 2 ইলেকট্রন। এই হচ্ছে ইকুয়েশন, ব্যাস। এবার যেহেতু এটা রিডাকশন রিঅ্যাকশন, ব্যাস এই সমীকরণ ফেলো। ই রেট ইকুয়াল টু ই জিরো রেট মাইনাস 0.059 বাই এন, এখানে এন মানে 2 ইলেকট্রন, লগ রাইট সাইডে Cl মাইনাস কনসেন্ট্রেশন স্কয়ার বাই, একটা কথা বলি, গ্যাস হলে কিন্তু মোলার কনসেন্ট্রেশন নয়, পার্শিয়াল প্রেসার, মানে আংশিক চাপ দিয়ে করতে হবে। আর সলিড লিকুইড হলে সবসময় 1 হবে, 1 ইউনিট। ঠিক আছে? তো যাই হোক, ই জিরো রেটের ভ্যালু দেখো বলে দিয়েছি, সবসময় এটা বলে দেবে। দেখো এখানে, আচ্ছা এখানে বলেনি, এখানে অবশ্যই কোশ্চেনে থাকবে। ঠিক আছে? এরকম ই জিরো অফ হাফ Cl2 অবলিক Cl মাইনাস সাপোজ 1.06 বলে দিয়েছে, এই মানটা এখানে বসিয়ে দেবো 1.06, এটা অঙ্কে বলে দেবে। ঠিক আছে? ই জিরোর ভ্যালু বলে দেবে, ইটা বের করতে দেবে। তাহলে 1.06 হলো মাইনাস 0.059 বাই 2 লগ, দেখো Cl মাইনাসের কনসেন্ট্রেশন কত? এই দেখো 0.15, তাহলে 0.15 তার স্কয়ার বাই
P of Cl2 partial pressure 5/5। এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেল ব্যাপারটা? এখন একটা কথা বলি, এই যে তুমি এই ইকুয়েশনটা করলে, আমি বারবার বলছি এটা সলিড আর লিকুইডের ক্ষেত্রে 1, গ্যাসের ক্ষেত্রে পার্সিয়াল প্রেসার মানে আংশিক চাপ, আর আয়নের ক্ষেত্রে গাঢ়ত্ব। হ্যাঁ, এবার বলবে HCl এর গাঢ়ত্ব তো 0.15, এখানে Cl মাইনাস কেন 0.15 হলো? একটা HCl থেকে তো একটাই Cl মাইনাস হয়, তাই না? একটা HCl থেকে একটাই Cl মাইনাস, এরও যা কনসেন্ট্রেশন হবে এরও সেম কনসেন্ট্রেশন হবে। এটা যদি সালফিউরিক অ্যাসিড হতো, আমি যদি বলতাম H+, একটা সালফিউরিক অ্যাসিড থেকে কটা H+ হয়? দুটো H+, তার মানে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যা হবে H+ এর কনসেন্ট্রেশন তার ডবল হতো, কারণ তাই না? এখানে তো যে কটা HCl, এই একটা HCl থেকে তো একটাই Cl মাইনাস হয়, ওই জন্য HCl এর কনসেন্ট্রেশন যা, Cl মাইনাস এর কনসেন্ট্রেশন সেম। আচ্ছা, এই রিঅ্যাকশনটা আমি একটু আলাদা করে দিচ্ছি, দেখো আমি এটা ঠিক আছে, যদি নোট করে নেওয়ার হয় স্ক্রিনশট করো, যা ইচ্ছা এটা করে নাও। আমি এইটাকেই আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি। কিরকম? জাস্ট এই ইকুয়েশনটাই আমি দিলাম, দিয়ে আমি বললাম যে এইটা তড়িৎদ্বার বিভব গণনা করতে বলেছে, আমি এখানটায় দেবো H2, Cl2 টা করে দিলাম কি H2 করে দিলাম। যাও, আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে আসছি। জাস্ট আমি বলে দিলাম কি PT অবলিক H2 অবলিক HCl 0.15 মোলার, এইটার ইসেল বের করতে, মানে সরি ই রেট বের করতে দিয়েছে। তাহলে রিডাকশন রিঅ্যাকশন, এখানে রিডাকশন মানে এখানে H2 আছে, এখানে HCl এর মধ্যে H+ আর Cl মাইনাস, কোনটা নেবে বলো? H+ টা না Cl মাইনাসটা? এর সঙ্গে যেটা কমন H+ টা, তখন তুমি Cl মাইনাসটাকে বাদ দেবে। আগেরটা কি হচ্ছিল বলো তো? কোনটাকে বাদ দিচ্ছিলে? আগেরটাই বাদ দিচ্ছিলে কিন্তু H+ টাকে, যেহেতু Cl2 ছিল, কমনটাকে নিতে হবে। ঠিক আছে, এখানে H+ আর H2 নিয়ে কাজ করবে। এবার তুমি ভাবো রিডাকশন কোনটা হচ্ছে, H+ থেকে H2 না H2 থেকে H+? কোনটা কোনটা রিডাকশন ভাবো? H2 থেকে কোনটা? অবশ্যই এটা, ইলেকট্রন গেইন করবে। তাহলে ইলেকট্রন গেইন করলে এখানে দুটো H আছে মানে 2 দেবে, এখানে 2 ইলেকট্রন হবে। সেম E rate equal to E0 rate minus 0.059/2 log P of H2 ওপরে, P of H2 কত বলে দিচ্ছে এখানে বলে দেবে, 1.5 যাও এটা বলে দেবে, বাই H+ এর স্কয়ার, H+ এর কনসেন্ট্রেশন 0.15 তার স্কয়ার, E0 রেটের ভ্যালু বলে দেবে। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের E0 সবসময় 0 হয়, মানে হাইড্রোজেন তড়িৎদ্বারে E0 0 হয়, যে বসালে ই রেট পেয়ে যাবে। এইভাবে তুমি ক্যালকুলেশন করছো। যদি কোশ্চেন দেখো ই অক্স বের করতে দিয়েছে, তুমি বলবে আমরা তো ই রেড বের করতে হয় সবসময়, ই অক্স তো লাগে না। হ্যাঁ, ই রেডই বের করো। এখানে বলো কোনটা নেবে, এটা তো জিঙ্ক নেবে, জিঙ্ক সালফেটের মধ্যে কোনটা নেবে? জিঙ্ক 2+ নেবে, এসবটাকে বাদ দাও, কারণ কমন হচ্ছে এখানে জিঙ্ক জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক আর জিঙ্ক 2+। এবার ভাবো রিডাকশন কোনটা? রিডাকশন মানে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। বাহ, খুব সুন্দর। ইকুয়েশন ফেলো, ই রেড ইকুয়াল টু E0 রেড মাইনাস 0.059/2 লগ রাইট সাইডেরটা উপরে, লেফট সাইডেরটা নিচে। দেখো E0 রেটের ভ্যালু বলে দিয়েছে কত, মাইনাস 0.76 মাইনাস 0.059/2 লগ জিঙ্ক সলিড 1 হবে, জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন 0.01, যেটা হবে এত ভোল্ট অ্যান্সার। না অ্যান্সার নয়, ভুল করছো, ই রেট বের করলে তো তোমায় বলে ইয়ক্স, যেটা হবে সাপোজ বেরিয়েছে মাইনাস, যাও এটা বলো না 2.86 বেরিয়েছে সাপোজ, ই অক্সটা শুধু কি করবে, সাইনটা চেঞ্জ করে দেবে, মাইনাস 2.86 টা করে দেবে প্লাস 2.86, মানে রিডাকশন পোটেনশিয়াল বের করবে, লাস্টে কিছু সাইন চেঞ্জ করে দেবে। ঠিক আছে, এবার তোমাকে আসছে সেল। দেখো তুমি বুঝতেই পারছো এটা সেল দিয়েছে। সেলের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা দেখো, একটা কথা বলি, বলবে কোষের তড়িৎচালক, তখন বলবে না তড়িৎদ্বার বিভব, ইলেকট্রন পোটেনশিয়াল বলবে না, তখন বলবে কোষের তড়িৎচালক বল, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বলবে। তখন দেখো এই যে ইকুয়েশনটা, তখন ইলেকট্রোমোটিভ ফোর্স ই সেল, তখন আর ই রেড নয়, ই সেল। তাহলে আমরা একটা সেল রিঅ্যাকশন মানে ফর্মুলা হচ্ছে ই সেল দিয়ে, কিন্তু এখানে দেখো একটা সেলের মধ্যে দুটো হয়, একটা অক্সিডেশন একটা রিডাকশন, সবসময় মনে রাখবে। দেখো রাইট সাইড যেটা হয় সেটা রিডাকশন, এটা ক্যাথোড এটা অ্যানোড। ঠিক আছে, অনেক রকম হিন্টস আছে, ইলেকট্রন গেইন মানে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, যার E0 বেশি সেটা মানে বিজারণ রিডাকশন, যে কোনো একটা থেকে তুমি বুঝতে পারবে। সেল এঁকে দিয়েছে মানে তোমাকে বুঝতে হবে লেফট সাইডে অক্সিডেশন হচ্ছে মানে অ্যানোড, আর এটা ক্যাথোড মানে এখানে রিডাকশন হচ্ছে। তাহলে এটা অক্সিডেশন হচ্ছে মানে কি, নিশ্চয়ই অক্সিডেশন মানে Cr থেকে Cr3+, Cr থেকে Cr3+ হলো। আর এখানে রিডাকশন রাইট সাইড, রিডাকশন মানে কোনটা, Fe থেকে Fe2+ না Fe2+ থেকে Fe? অবশ্যই Fe2+ থেকে Fe।
কিন্তু একটা ব্যাপার দেখো, আমি ইচ্ছা করে এইটা দিয়েছি, এখানে 3টে ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, কাটবে না তো, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে আর একে 3 দিয়ে গুণ করতে হবে, তবে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 ইলেকট্রন কাটবে। ইলেকট্রন কাটা আমার উদ্দেশ্য। তাহলে কি হলো 2Cr প্লাস 3Fe2 প্লাস, তাহলে হলো 2Cr3 প্লাস 3Fe, ইলেকট্রন ইলেকট্রন কাটলো, সেটা বড় কথা নয়। আমি যখন ফর্মুলা ফেলবো ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 সরি 0.059 বাই এন, এর ভ্যালু কত 6, কিন্তু এই মাল্টিপ্লাই করার পর লাস্টে আলটিমেট 6 ইলেকট্রন হয়েছে, মানে 6 বসাবো, ঠিক আছে। 3 দুগুণে 6, এটা 3 দুগুণে 6 লগ রাইট সাইডে কোনটা আছে, এটা তো সলিড, বাদ দাও এটা, কিন্তু এর আগে এর স্কয়ার হবে, Cr3 প্লাস এর কনসেন্ট্রেশন কত 0.01 তার স্কয়ার বাই লেফট সাইডে Ap2, এটা তো সলিড, বাদ দাও, কঠিন, বাদ দাও, Ap2 প্লাস এর কিউ, Ap2 প্লাস কত 0.1 তার কিউ হলো। E0 সেল মানে দেখো আগে একদম বোর্ডে লেখা ছিল E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। ক্যাথোড কোনটা, এটা এর E0 মাইনাস এর E0, এর E0 কত এইটা, মানে মাইনাস 0.44 মাইনাস E0 অ্যানোড, কিন্তু এখানে আরেকটা মাইনাস আছে, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মানে 0.74, এই জায়গাটা এটা বসাবে। তারপর যেমন আছে মাইনাস এত, এটা ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটা 75 ইচ্ছা বল ইএমএফ অফ দ্য সেল, ঠিক আছে। এইভাবে ম্যাথ করতে হবে। নেক্সট দেখো, আবার সেল দিয়েছে, এটা অক্সিডেশন, এটা রিডাকশন, কিন্তু সেম না, এটা তো অক্সিডেশন মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, আর এটা রিডাকশন মানে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, সব তো কেটে যাবে, কিন্তু দেখো এর কনসেন্ট্রেশন আর এর কনসেন্ট্রেশন আলাদা। এখানে জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.05 আর এখানে জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.5, তার মানে জিঙ্ক কেটে গেলেও জিঙ্ক 2 প্লাসটা কিন্তু থেকে যাচ্ছে, এটা থেকে এটা কনসেন্ট্রেশন সেল বলে। এই ধরনের সেলের E0 0 হয়, E0 এর ভ্যালু 0, মানে E0 সেল 0 হয়। তাহলে দেখো ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই 2, দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, লগ রাইট সাইডে কত আছে 0.05 আর লেফট সাইডে কত আছে 0.5, E0 সেলের মান তো 0, বসিয়ে দাও, অঙ্ক শেষ হয়ে গেল 0.05 বাই 0.5, এটা ক্যালকুলেশন করলে যত ভোল্ট হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। এইভাবে দেখো অঙ্কগুলো করবে। এই অঙ্ক মানে এখানে এই নানস্ট ইকুয়েশন বোঝাটা, ওই তড়িৎদ্বার বিভব মানে বিজারণ বিভব বের করতে দেবে, আর ওই ই সেল কোষের তড়িৎচালক বল বের করতে দেবে, আর কিছু নেই। এবার যদি বলো দুটো পয়েন্ট একটু থিওরি সামান্য বলে নিতে হবে, সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখো একটা নানস্ট ইকুয়েশন, দেখো এখানে দেখো ইলেকট্রন নেই মানে সেল, সেলের জন্য এই ফর্মুলা জেনে গেছো, তাই তো। এই ফর্মুলাটা উৎপত্তি এখান থেকে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো এই RT/NF ক্যালকুলেশন করে ln-টাকে লক করে এইটা এসেছে মেন এটা। আর এইটাকে ln এর পরে যেটা হয় এইটাকে আমরা বলি কোসেন্ট, কিউ, মনে রাখো কোসেন্ট অফ দ্য রিঅ্যাকশন, কিউ হলো। যখন ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় চলে যাবে তখন ই সেলের ভ্যালু 0 হয়ে যাবে আর কিউটা হয়ে যাবে কে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সাম্য ধ্রুবক। এখানে 0 বসাবে, এখানে কে বসাবে, বসালে ln k এর ভ্যালু বেরোবে, এটা এবার লক করলে এটা আসবে। এই কেটাকেই বলা হচ্ছে সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখান থেকে কে এর ভ্যালু বের করতে দেয়। এ তো আরো ইজি অঙ্ক আগের থেকে, কেন শুধু এই যে এন এর ভ্যালু তো তুমি ইলেকট্রন কটা বের বসাচ্ছ, আর E0 সেল মানে কি E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড মানে দেখে নেবে ক্যাথোডে বিজারণ হচ্ছে, অ্যানোডে জারণ হচ্ছে, সেটা বসিয়ে দেবে, যেটা একটু আগে করলে, আগের অঙ্কটা করলে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, যেটা এখানে E0 সেল 0 হয়েছে, এটা E0 ক্যাথোড এটা হলো, আর E0 অ্যানোড এটা, রাইট সাইডেরটা ক্যাথোড, লেফট সাইডেরটা অ্যানোড। যদি এরকম না দিয়ে তোমাকে এরকম রিঅ্যাকশন যদি দেয়, তুমি বলে লেফট সাইড রাইট সাইড তোমার ব্যাপার নেই, তখন তুমি দেখতে পাচ্ছ না ক্রোমিয়ামের জারণ হয়েছে, ক্রোমিয়ামের অক্সিডেশন হয়েছে, মানে অক্সিডেশন হয়েছে মানে অ্যানোড, আর এফি রিডাকশন হয়েছে মানে এটা ক্যাথোড। যদি তাও না জানা থাকে, যার E0 বেশি, এখানের মধ্যে কার E0 বেশি এর, তাহলে এ ক্যাথোড এ অ্যানোড, যে কোনো একটা হিন্টস পাবে মোটামুটি, বুঝা গেল ক্যাথোড অ্যানোড কোনটা, হিন্টস একটা পাবে, বসাবে অঙ্ক হয়ে যাবে। আর একটা ইলেকট্রিক ওয়ার্ক, বৈদ্যুতিক কার্য। বৈদ্যুতিক কার্য হচ্ছে, দেখো আমরা জানি যে কোনো কার্য W ইকুয়াল টু QV, তড়িৎ আধান ইনটু বিভব পার্থক্য। এবার W ম্যাক্স মানে QV ম্যাক্স, ভি ম্যাক্স মানে কিন্তু ই সেল, কোষের তড়িৎচালক বল। এখন যদি n মোল ইলেকট্রন ট্রান্সফার হয়, 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে, তাহলে n মোল ইলেকট্রনের চার্জ NF, তাহলে Q জায়গায় NF বসিয়ে দিলাম। যদি স্ট্যান্ডার্ড স্টেট বলে তাহলে এখানে শুধু E0 সেল, মানে এইটাই এই ফর্মুলা, এই দেখো W ম্যাক্স বের করতে দিলে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবে। সেম E0 সেল মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড করবে, অ্যানসার হয়ে যাবে। আর ডেল G0 মানে
শুধু সামনে একটা মাইনাস, এটা বলে গিভস মুক্ত শক্তির পরিবর্তন, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। এটার সিগনিফিকেন্স আছে। ডেল জি জিরো যদি নেগেটিভ হয় জানবে রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। ডেল জি জিরো যদি পজিটিভ হয় রিয়াকশন অস্বতঃস্ফূর্ত, মানে হবে না, নন স্পন্টেনিয়াস। এরকম যদি বলা হয়, ধরো এই একটা রিয়াকশন দিয়েছে, দিয়ে বললো ইটস পসিবল, এই রিয়াকশনটা কি সম্ভব, অঙ্ক করবে একদম ডাইরেক্ট, মানে এই ফর্মুলা ফেলো, এই ফর্মুলা ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেলফ, একদম। এন এর ভ্যালু কত, 4 প্লাস থেকে 2 প্লাস হয়েছে, কারণ বুঝতে পেরেছো কত হবে বলো, আলটিমেট 2 হবে। যাই হোক 2 বসালে এফ 96500 ই জিরো সেল মানে কি, ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড, ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা, এই অনুযায়ী রিঅ্যাকশন অনুযায়ী দেখো ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। দেখো এসএন এর দেখো রিডাকশন হয়েছে, 4 প্লাস থেকে 2 প্লাস, ইলেকট্রন গেইন করেছে, তাহলে এটা ক্যাথোড আর এটা অ্যানোড, তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড তো রিডাক্স, তাই তো। ক্যাথোড টিন মানে কত, 0.15 মাইনাস 0.77 ভাবো, এটা ক্যালকুলেশন করলে এখানে নেগেটিভ আসবে, সামনে একটা নেগেটিভ, তাহলে কি এলো পজিটিভ, পজিটিভ ভ্যালু। কি বললাম, ডেল জি নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত, পজিটিভ হলে অস্বতঃস্ফূর্ত, মানে নন স্পন্টেনিয়াস, মানে রিঅ্যাকশন হবে না, এই রিঅ্যাকশনটা সম্ভব না। তার মানে কোন রিঅ্যাকশন সম্ভব, তার উল্টো রিঅ্যাকশন, মানে এটাতে এটা দিলে এই দুটো হবে, এটাতে এটা থেকে এটা হবে না। কোন রিঅ্যাকশন যদি নন স্পন্টেনিয়াস হয় তার রিভার্স রিঅ্যাকশনটা হচ্ছে স্পন্টেনিয়াস হবে, বুঝা গেল। এটা ডেল জি জিরো দিয়ে ডাইরেক্ট বের করলে, অঙ্ক দিয়ে করে দেখাবে 2 নম্বর পাবে। আর যদি মনে করো ডাইরেক্ট অ্যান্সার করবে, দেখো এখানেই বোঝা যাচ্ছে, দেখো ই জিরো এফ এর বেশি, 3 এর কম, এসএন এর কম। যার ই জিরো বেশি জানি সেখানে রিডাকশন হয়, সেখানে বিজারণ হয়, তাই তো। এফি তাহলে রিডাকশন হওয়ার কথা, কিন্তু দেখো এফি 2 প্লাস থেকে এফি 3 প্লাস হয়েছে, অ্যাকচুয়ালি অক্সিডেশন হয়েছে। ই জিরো যা বলছে রিঅ্যাকশন তার উল্টো হচ্ছে, মানে হবে না, আলাদা আলাদা হচ্ছে তো ব্যাপার, ই জিরোর সঙ্গে ম্যাচ করছে না রিঅ্যাকশনটা, বোঝা গেল ব্যাপারটা। লাস্ট এটাই মনে হয় তোমাকে কয়েকটা ই জিরোর ভ্যালু বলে দিয়েছে, দিয়ে বলছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বা স্ট্রং রিডিউসিং এজেন্ট, বা বলতে পারে কে আগে ক্যাথোডে যাবে, ক্যাথোডে কে যায়, যা রিডাকশন হবে, কার রিডাকশন হবে, যার ই জিরো বেশি, কার ই জিরো বেশি, এখানে কেউ একজন, মানে এদের মধ্যে এ ক্যাথোডে যাবে, মানে এর রিডাকশন সব থেকে ভালো হবে। আচ্ছা যাবে তো বটে, কোনটা যাবে, Cl2 না Cl মাইনাস, রিডাকশন কোনটা ভাবো না, রিডাকশন হবে মানে Cl2 গিয়ে Cl মাইনাস রিডাকশন, না Cl মাইনাস গিয়ে Cl2 টা রিডাকশন। রিডাকশন মানে তো ইলেকট্রন গেইন, কোনটা ইলেকট্রন গেইন হয়েছে বল, এইটা। তার মানে ক্লোরিন গিয়ে Cl মাইনাস করবে, তাহলে মানে রিডাকশন কার হচ্ছে, Cl2 রিডাকশন হয়ে Cl মাইনাস হচ্ছে, মানে Cl2 বিজারণ হয়ে Cl মাইনাস হচ্ছে, মানে ক্যাথোডে যাবে ক্লোরিন, ইলেকট্রন গেইন করবে, করে Cl মাইনাস হচ্ছে। তাহলে কে রিডিউসিং এজেন্ট, মানে যার রিডাকশন হয়, কার রিডাকশন হচ্ছে, Cl2, মানে এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। যার নিজের বিজারণ হয় সে ভালো জারক, মানে যার সেলফ রিডাকশন হয় সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ক্লোরিন, হলো Cl মাইনাস, মানে কিন্তু ক্লোরিন রিডাকশন হয়ে Cl মাইনাস হচ্ছে, তার মানে এর রিডাকশন হচ্ছে, মানে এ অক্সিডাইজিং এজেন্ট। এবার ভাবো কার ই জিরো ভ্যালু সব থেকে কম, এর, মানে এখানে অক্সিডেশন হবে, জারণ হবে। এবার জারণটা বলো কোনটা থেকে কোনটা, Ca থেকে Ca2 প্লাস না Ca2 প্লাস থেকে C। অক্সিডেশন মানে ইলেকট্রন রিলিজ, তার মানে Ca থেকে Ca2 প্লাস, ঠিক আছে, রিলিজ হয়েছে, মানে Ca ইলেকট্রন রিলিজ করে Ca2 প্লাস হচ্ছে, তার মানে C এর অক্সিডেশন হচ্ছে, মানে C এর জারণ হচ্ছে, তার মানে এ হচ্ছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, তার মানে এ সব থেকে ভালো বিজারক দ্রব্য, ঠিক আছে, অ্যান্সার হবে Ca। বুঝে গেল ব্যাপারটা, এইভাবে করতে হবে। বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরে, দেখো অ্যাকচুয়ালি এটা থিওরি ঘেঁষা কোশ্চেন দিলাম, থিওরি ঘেঁষা প্লাস ম্যাথ একদম কাছাকাছি, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে পরীক্ষায়, আর কোনো রকম কোশ্চেন থাকবে না গ্যালভানিক সেল থেকে। এই গ্যালভানিক সেল করলে মানে আজকের ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার পুরো কমপ্লিট। এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে বড় চ্যাপ্টার বলা যায়, এরকম একটা লার্জেস্ট চ্যাপ্টার নিয়ে আসছি, মাত্র কয়েকটা ভিডিওর মধ্যেই চ্যাপ্টার শেষ করবো এরকমই পরিকল্পনা আছে। অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।